আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে দেখবো ফন ওয়াসাম আইকন কিভাবে ইউজ করতে হয়। আমাকে গতকালকে এক ভাই ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছিল। প্রশ্ন বলতে কি, তার সমস্যা ছিল গত 2 দিন থেকে। আমি আমার সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে আমি তাকে দেখিয়ে দিতে পারিনি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ফন ওয়াসাম আইকন ইউজ করতে হয় প্রপারলি। হ্যাঁ, অনেকেই আছে ফন্ট অসম আইকন ইউজ করেন কিন্তু ঠিকমতো কাজ করে না, ঠিক আছে, আবার প্রপার ওয়ে জানেন না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তো আমি সর্বপ্রথমে আমি এখানে আমার ফোল্ডার দেখিয়ে দিই। সর্বপ্রথম আমি দুটি ফাইল নিয়েছি, একটি ইনডেক্স ডট এইচটিএমএল, একটি স্টাইল ডট সিএসএস। তো এই দুটি ফাইল আমি আমার কোড এডিটর অর্থাৎ আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। আমি তো এখানে ওপেন করে নেই। ওপেন করার প্রথমে আমি সবার প্রথমে HTML5 এর যে স্ট্রাকচারটুকু আছে, স্ট্রাকচারটুকু আমি নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেই ফন অসাম আইকনস, ঠিক আছে। এখানে ফন অসাম আইকন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ কি, আমি ফাইলটি রিফ্রেশ দিই। সর্বপ্রথম কাজ কি হবে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ক্রোম অথবা গুগল ফায়ারফক্স যেটি আপনারা ইউজ করেন সেইটাই আসবেন। আসার পরে আমি সর্বপ্রথমে ইনকগনিটো মোডে চলে আসলাম। আসার পরে এখানে আমি সার্চ দেব ফন অসাম আইকন। ফন অসাম, এখানে .com দিবেন অথবা .com। আচ্ছা, আমি .com দিয়ে আগে দেখিয়ে দিই। দেখার পরে আমি তাহলে জিনিসটা সুবিধা হবে। দেখেন আমাদের চলে আসার পরে এভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে সাইন ইন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দিতে হবে। ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এই অপশন, যদি না থাকে তাহলে এই নিচে দেখবেন দেওয়া আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার এখানে আপনার ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে আপনি সেন্ড কোড নামে একটি অপশন থাকবে। তো আমি আমার একটি অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি সেকেন্ড আর একটি দিয়ে আমি অ্যাকাউন্টটা করে দিই softweblearner.com। আমার এখানে @gmail.com হবে, gmail.com। আমি এটিতে আমার কোডটি পাঠাই দিই। আমি কোড চলে গেছে। এখন আমি আমার কোডে চলে আসি, আমার জিমেইলে চলে আসি। আসার পরে এখানে দেখেন আমার এখানে একটা জিমেইল থাকবে। এই জিমেইলে আপনার একটি কোড থাকবে অথবা একটা কনফার্মেশন লিংক থাকবে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো একটু ওয়েট করুন। এখানে চলে আসে ফন ওয়াসাম কনফার্ম ইউর ফন ওয়াসাম অ্যাকাউন্ট ইমেল এড্রেস, ঠিক আছে। তো এখানে আপনার ক্লিক টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লাস সেট থিংস আপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের এখানে অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আমি সিকিউরিটির জন্য আমি একটু ভিডিওটি পোস্ট করে নিচ্ছি। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি দেওয়ার পর কনফার্ম দিতে হবে। কনফার্ম দেওয়ার পরে এখানে একটি আপাতত দরকার নাই, এখানে আপনার নাম দিতে হবে, আপনার হবি অ্যান্ড আমার নাম দিয়ে আমি সফটওয়্যার লার্নার। হাউ অ্যাবাউট ইউর লাস্ট নেম, এটা ফার্স্ট নেম থাকবে, দেন লাস্ট নেম এটি কেটে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর ইউ ফার্স্ট ইউজ ফর সাম আইকন আননন, এটা আমি আননন দিয়ে দিলাম, তার মানে আজকের থেকে আমি, ঠিক আছে। গেট এ ফেভারিট ফোন আইকন, এটা দরকার নেই আপাতত, আপনি এটা দিয়ে দিবেন। অল সেট, লেটস গো। এই দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ফুল হয়ে যাবে। এইভাবে অ্যাকাউন্টটি করার পরে আপনারা কি করবেন, আপনার যখনই দরকার হবে তখন আপনি এখানে আসবেন। আসার পর এই যে একটি লোগো বার আছে বা একটি এটাকে অ্যাভাটার বলে, এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে ফন অসাম সেডিয়ান। তো এখানে চাপ দেওয়ার পরে এই পেজটাই আবার আসবে। এখানে আসার পরে আপনারা এখানে এটি একটা কপি করে নেবেন। এটি কপি করার জন্য এই জাস্ট এখানে দিলে কপি হয়ে যাবে, অথবা এখানে ডাবল ক্লিক করলে অথবা কন্ট্রোল এ দিলে এটি
সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল প্লাস সি চাপ দিলে এটি আপনার কপি হয়ে যাবে। তো আমি এখানে কপি করে নিয়েছি, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্টটা অবশ্যই হেড ট্যাগের ভিতরে দিতে হবে। এটি আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার যেই আইকনটি দরকার আমি সেই আইকন এখানে ইউজ করব। তো আমি এখানে লাভের একটি আইকন নেব, আমি লাভ আইকন। তো লাভ আইকন নেওয়ার জন্য আমি এখানে সার্চ দিলাম। দেওয়ার পরে অবশ্যই আমাদের যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, অবশ্যই আমাদের এখানে ফ্রি সিলেক্ট করতে হবে। ফ্রি সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো চলে আসে, আপনি এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই আইকনটি ইউজ করব। তো আমি ওপেন এন্ড নিউ ট্যাব দিলাম। ওপেন নিউ ট্যাব দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে আপনি এই এই যে আইকন ইয়াটি আছে, আমি একটু জুম করে দেখাই, এই অংশটুকু এখানে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে একটি ক্লাস সহ আমি অ্যাড করব। আমি লাভ একটি ক্লাস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কোডটি আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এখন আমি এই ফাইলটি আমি কপি করে নিই, এদের লিঙ্ক সরি ফাইল পাথটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, দেখুন চলে আসছে, হ্যাঁ, সুন্দরভাবে চলে আসে। তো আমি এখানে একটু ডিজাইন করব এই লাভটিকে নিয়ে। তো এর জন্য আমি আমার সিএসএস ফাইলটিকে ইউজ করবো এখানে। তো আমি সিএসএস ফাইলটিকে আমি লিঙ্ক আপ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ফাইলে আমি চলে গেলাম। আপনারা এখান থেকে এই ফাইলে যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে দুইভাবে যেতে পারবেন, মাউস সরাসরি নিয়ে যায়, অথবা আপনি এই লিঙ্কে কন্ট্রোল প্লাস আপনার মাউসের লেফট বাটন ঠিক চাপ দিলে চলে যাবে, হ্যাঁ, চলে আসলো। দেন এখানে আমার ক্লাসের নামটা দিলাম, আমি উইথ দিব 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ডিসপ্লে ফ্লেক্স দিব কারণ আমার আইকনটি যে আছে। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্সটা পরে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি এখানে আমি এইটি কালার দেবো, হ্যাঁ। দেওয়ার পর আপনি দেখেন চলে আসছে। আমি জুম আউট করে দেই, চলে আসে। তো আমি জুম করেই রাখি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে আমার আইকনটি এক সাইডে আসতেছে, তো আমি চাচ্ছি যে এই আইকন এইখানে না, আপনার এইভাবে এই জায়গাটা থাকবে, মানে দুইভাবে মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে। তো এর জন্য কি করবো, আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার, দেন চলে আসে। এখন আমি চাচ্ছি যে এখানে একটি বর্ডার রেডিয়াস থাকবে আমার এখানে, বর্ডার রেডিয়াস 10 rem থাকলো। দেন কপি, চলে আসলো। এখন আমি এইটির আইকনটিকে নিয়ে কাজ করব। আইকন নিয়ে কাজ করার জন্য আমি আবার নতুন করে ক্লাসটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে এইখানে প্রথম যে ক্লাসটি আছে FAR, এই FAR টিকে আমাদের কপি করে নেব। কপি করার পরে এখানে যেহেতু ক্লাস সেহেতু আমি ডট দিতে হবে। কালার দেব আমরা হোয়াইট। সেভ করলাম, ফাইল রিফ্রেশ, ওয়াও কি সুন্দর চলে আসছে। চলে আসার পরে আমি এখানে কি করব, আমি ফন্ট সাইজ বাড়াই দেব। ফন্ট সাইজ 40 পিক্সেল করে দিই আমি, ঠিক আছে। 40 পিক্সেল, সুন্দর চলে আসলো। আমি আচ্ছা, এখন গেল আমাদের ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এখানে আরো কিছু ওয়েতে আমি ফন্ট ওয়াসাম নিয়ে আসবো, ঠিক আছে। তো সাপোজ আপনার এখানে অ্যাকাউন্ট নাই, সো আরেকটা ওয়ে আছে যে ওয়েতে আপনার অ্যাকাউন্ট এত দরকার হবে না। সেটি হলো আপনি এখানে ফন্ট ওয়াসাম আইকন নামে সার্চ দিবেন। ফন্ট ওয়াসাম আইকন সিডিএন, আইকন সিডিএন দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলো লিংক বা অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। একটি আসবে ফন্ট ওয়াসাম নিজেই আসবে, তারপরে আসবে সিডিএন জিএস। সরি, আমার নেট একটু সমস্যার কারণে আসতেছে না, তো আমি আরেকবার ট্রাই করি। তো চলে আসলো। এর মধ্যে একটি দেখেন ফন্ট ওয়াসাম আইকন, ফন্ট ওয়াসাম আইকন, ফন্ট ওয়াসাম আইকন। দেন এইখানে আরেকটি আসে, আমি একটু জুম করে দেখাই, এটা cdngs.com, এখানে আসবো আমরা cdngs, এটাতে আসবো। এটাতে আসার পরে এই যে প্রথমে যে দেখা যাচ্ছে css all min ডট css, এখান থেকে আমাদের এইটি কপি করবো। কপি করার পরে দেন
এইখানে আমরা পেস্ট করব। এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির জায়গায় আমি লিঙ্কটি কেটে দিলাম, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কপি সেভ। দেন আমি এখানে আবার প্রেস রিফ্রেশ করলাম, দেখেন কোনো চান্স নাই। তো এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইটে বিউটিফুল ফন্ট ইউজ করতে পারবেন আপনাদের সুবিধার্থে। আপনার যা যেভাবে চাচ্ছেন যেটা চাচ্ছেন সেটাই আপনি ইউজ করতে পারবেন। তো অবশ্যই ফ্রিগুলো আপনি পাবেন। তো আপনি যদি প্রো গুলো চান, এই দেখেন অনেক আছে, আমি এখানে ফ্রিটি কেটে দেই। দেখেন, আচ্ছা প্রো অনলি দেই, প্রো অনলি দিলে অনেকগুলো আসবে। একটু ওয়েট তাও যার একটু এই যে দেখেন অনেক আসছে, যেগুলো অনেকটাই অ্যাট্রাকটিভ বা অনেক বিউটিফুল। তো এগুলো পার্সেন্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রো অ্যাকাউন্ট লাগবে। তো আমাদের প্রো অ্যাকাউন্টের কোনো দরকার নেই, আমরা ফ্রি অ্যাকাউন্টই ইউজ করবো। ফ্রি অ্যাকাউন্ট এইভাবে ইউজ করে আমাদের যে আইকনটি দরকার সেই আইকনটি আমরা ইউজ করতে পারি এইভাবে। তো আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেষ করার পূর্ব মুহূর্তে বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।